ধাপস করে পড়লো এই পর্যন্ত, মানে 5 সেকেন্ডে উনি ভ্যানিশ হয়ে গেল জায়গা থেকে। বডিটাকে দেওয়া হোক, আমরা শনাক্ত করি। আমাদের যে বাচ্চা দুটো, ছোট বাচ্চা দুটো এখনো পর্যন্ত জানে না তার মা নাই। যদি এই সনদ 72 ঘন্টার ভিতরে ঠিক করানো হয় তাহলে আমরা আবার প্রয়োজনে রাস্তা নেব। রাত 8:30 এরকম টাইমটা হবে। আমি প্রতিদিনের মতো কাজ শেষ করে এই পথ দিয়ে যাচ্ছিলাম। তো এইভাবে এরকম রাস্তাটা পুরোটা পানি দিয়ে ভরা ছিল আর রাতটা খুব জ্যাম ছিল। ঠিক এখানে আমার রিক্সাটা জ্যামে আটকানো ছিল। আমি রিক্সা ভাড়াটা দিতেই আমি ওই মানে এখানে জাস্ট খেয়াল করতেই ধাপস করে পড়লো এই পর্যন্ত, মানে 5 সেকেন্ডে উনি ভ্যানিশ হয়ে গেল জায়গা থেকে। আমি রিক্সা থেকে নেমে একটা দৌড় দিয়ে যায় ওনার হাতটা ধরার চেষ্টা করছি। আমি ওনার হাতটা আমার হাতের সাথে লাগছে, লাগার পরে উনি আমার হাত থেকে পিছলে, এত পানি স্রোত ছিল, উনি আমার হাত থেকে ছুটে চলে গেছে। আমি মানে অনেকগুলি হাত ভিতরে ধুয়ে দিছি, তারপর ওনাকে আমি পাইনি। এরপরও চেষ্টা করছি ওনাকে পা দিয়ে অনেক খোঁজার, পানি অনেক স্রোত থাকার কারণে আমি ওখানে নামতে অনেক ভয় পাইছি। আর আশেপাশে যারা আমার ভাই বোন আরো ছিল পোলাপান, এখানে সবাইকে আমি ডাক দিয়ে নিয়ে চিৎকার চিকরি কইরা এখান থেকে ঠিক দূরে এসে একটু সামনে গেছি। একটু সামনে যাওয়ার পরে একটা বড় স্ল্যাব ছিল, আমরা প্রায় 50-60 জন হবে স্ল্যাবটা উঠায়া অনেক খোঁজাখুঁজি চেষ্টা করছি, সেখানে কাজ হয় নাই। তারপর আমরা এখান থেকে নিয়ে একেবারে এশিয়া পাম্প পর্যন্ত যেগুলা মানে গ্যাপ গুলো ছিল, মানে স্ল্যাব নাই, সবগুলো জায়গায় আমরা কাঠ দিছি, বাঁশ দিছি। দেওয়ার পরে আমরা সবাই দৌড়াদৌড়ি করে অনেক খোঁজাখুঁজি করছি, সেটা কোনো কাজ হয়নি। যখন 15 মিনিট ওভার হয়ে গেছে তখন ফায়ার সার্ভিসকে আমি ফোন দেই। ফোন দেওয়ার পরে বলতেছে যে হ্যাঁ ফায়ার সার্ভিস আমরা যোগাযোগ করতেছি। ফায়ার সার্ভিস আসছে ওরা প্রায় ঘন্টাখানি পর ফায়ার সার্ভিস আসার পরে এই যে উদ্ধার কাজ যখন শুরু করলো, আমরা রাত্রের 12টা, মানে বিশেষ করে আমি রাত্রে 12টা পর্যন্ত ছিলাম। তারপরে একটা পুলিশের সাথে আমি একটা আমার যে এস্টিমেট, আমার যে কথাগুলো ছিল আমি সব বললাম। আমি পায়ে ব্যথা পাইছি স্ল্যাবের থেকে, আমি প্রায় আমার নুকটা এখনো উল্টে আছে। আমি তারপরে চলে গেছি রাত্রে 12টার পর। আমি সারা রাত ঘুমাইতে পারিনি। এরপর বিকালে এসে আবার দেখলাম। হ্যাঁ, আজকে আমার বোনটা গেছে, তারা ভাবতেছে তাদেরও একজনের ক্ষতি হতে পারে, এই জন্য হয়তো তারা একটা আন্দোলন সৃষ্টি করেছে। তারা কিন্তু চাচ্ছে আমরা যেন ন্যায় জিনিসটা আমরা পাই এবং আমরা বোনটাকে খুঁজে পাই। তাদের কিন্তু কোনো অযৌক্তিক দাবি নেই। আমাদের দাবি, আমাদের যা যাবা সেটা তো চলেই গেছে, তাকে তো আর ফিরে পাবো না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা আমাদের বডিটাকে দেওয়া হোক, আমরা শনাক্ত করি। আমাদের যে বাচ্চা দুটো, ছোট বাচ্চা দুটো এখনো পর্যন্ত জানে না তার মা নাই। অন্তত বলতে পারি এটাই তোমাদের মা, আর পৃথিবীতে নাই। অলরেডি 24 ঘন্টা হয়ে যেতেছে, এখনো আমরা তার কোনো হদিশ পাই নাই। সকালে তার জুতা পাইছি, কিন্তু এখন আমরা লাশ পাই নাই। আর ফায়ার সার্ভিসের লোকেরা বলতেছিল যে তারা নাকি শুধু একাই প্রশাসন আছে, তারা বলতেছে আরো প্রশাসন আছে দেশে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তারা নাকি বলে কেউ আসে না। আর তারা এটার প্রতি তোমরা আগ্রহ দেখাইতেছে না। তারা একজন ডুবুরি দিয়া এরা লাইন খুঁজে আর জায়গায় জায়গায় একটা করে সেলা পড়াইতেছে। এত হয় না তো আমাদের যে জনগণ, এটা হলো আমাদের বোন, এটা হলো আমাদের মা, কেন আমরা পাওয়া যায় না? আর এই সেলাপ গুলো এদিকে মানুষ যাইতে পারে না, বৃষ্টি হলে এদিকে যাইতে পারে না। সিটি কর্পোরেশনে আমরা 9:30 সময় ফোন দেই, তারা রাত্রে 8টা বাজে দেখতে পাঠাই। কেন? এই কৈফত গাজীপুরের সিটি কর্পোরেশনের আর এটার জন্য কেন এত বড় প্রতিষ্ঠানের সামনে মেরহুল কেন থাকবে? যদি এই সনদ 72 ঘন্টার ভিতরে ঠিক করানো হয় তাহলে আমরা আবার প্রয়োজনে রাস্তা নেব। এবং আমাদের এই মা কে বোন যেটা নিহত হয়েছে এবং আমরা পাচ্ছি না, সেটাকে খুঁজে পেতে হবে আমাদেরকে। যে ফায়ার সার্ভিসরা দল সারি করে দেখে, তারা একজন একজন ক্যারেক্টারে দেখছে, এটা জবাব দিতে হবে ফায়ার সার্ভিসে। প্রত্যেকটা প্রকল্পের এখানে জবাব দিতে হবে। আমরা তো চাই না তাদেরকে আটকাতে, আমাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা আটকাচ্ছি। আসাম ফায়ার সার্ভিসকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কেন দেখতেছেন না? উনি আমাকে উত্তর দিলেন শুধু তো আমরা জানি না, একটা সেনাবাহিনী আসবে, এখানে নৌবাহিনী আসবে, এখানে বিমান বাহিনী আসবে, এখানে পুলিশ প্রশাসন আসবে, কেন তারা তো আসেনি? আমরা কেন তাহলে কাজ করবো? আমরা 5টা পর্যন্ত 5টা করে আমরা চলে যাব, সে কথা বলে তারা উঠে গেছে। রাত 8টার ভিতরে লাশ চাই, নাই তো গাড়ি ঘোড়া সব বন্ধ। আমি বলে দিলাম যদি রাস্তায় কেউ থাকে না থাকলে নাই, আমি আছি ইনশাল্লাহ।